তো আজকে খুব একটা মিনি ব্লগ শেয়ার করছি, খুব ছোট ব্লগ। তো এই যে আজকে রান্না করে নিয়েছি পটল আলু আর ছোলা কলাই বড়া দিয়ে তরকারি, আর ভাত, আর পাতলা করে মুসুরির ডাল, আর এই যে ডিম পোস্ত। জানি না ডিম পোস্ত আপনারা কে কে খেয়েছেন, তবে আমার খুব ভালো লাগে। তো এই যে শুভাঙ্গীকে খাইয়ে দিয়েছি, ওকে খাইয়ে দায়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও না ঘুমালে পরে আমি খেতে পাই না। তো এই যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাবুরও খাওয়া হয়ে গেছে, আমিও খেতে বসে পড়েছি। আমি খাবারটা নিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম। আমরা সবাই মিলে একটু ঘুমালাম, কারণ বৃষ্টি ওয়েদার, মানে বৃষ্টি পড়ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো ঘুমটা ভালোই হয়েছে। তো এই যে ঘুম থেকে উঠে বিকালবেলাতে ঘরগুলো একটু ঝাঁটটা দিয়ে নিলাম, কারণ শুভাঙ্গী উঠলে পরে আর কোনো কাজ হবে না, ওকে খাওয়ানো দাওয়ানো আছে। তো ঘর দৌড় ঝাঁট পাত দিয়ে এবার চলে এসেছি শুভাঙ্গীকে ডাকতে। এই যে দেখুন, ও উঠে পড়ি কেমন কাঁদতে লেগে গেছে। ও ঘুম থেকে উঠলেই প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যায়। তো চলুন ওকে একটু দুধ মুড়ি খাইয়ে দিই। তো ওকে বিকালে কোনো দিন দুধ কর্নফ্লেক্স বা দুধ মুড়িটাই দিই। তো তারপর ওকে খাইয়ে দায়ে বাবুকে খেতে দিয়ে আমি চলে গিয়েছিলাম সন্ধে দিতে। তো সন্ধে দিয়ে দিয়েছি, ধূপ দেখিয়ে ঠাকুরকে ধূপ দেখানো, প্রদীপ দিয়ে আরতি সবই হয়ে গেছে। এবার এমন দরজার কাছে বড় মায়ের একটা ফটো আছে, তো সেখানেও একটু ধূপ দেখিয়ে নিয়েছি। এখানে মা তারা ছবিটা তো তাই। তো শাঁখ টাক বাজিয়ে নিয়ে এবার চলে এসেছি রাতের জন্য রুটি করতে। তো রুটি করে নিয়ে মাঝে বাবুকে একটু টিফিন দিয়েছিলাম, হালকা একটু পিনাট বাটার দিয়ে দুটো পাউরুটি সেঁকে দিয়েছিলাম ওকে। তো এবার শুভাঙ্গীকে একটু ব্যায়াম করানোর আছে, কারণ প্রত্যেক দিনই সন্ধ্যাতে ওকে ব্যায়ামটা করাতে হয়, সন্ধ্যে বা রাত্রে। তো এই যে এই ব্যায়ামগুলো ওকে পায়ের জন্য দিয়েছে, আর এই যে ও কথা ঠিকভাবে বলতে পারে না বলে এই যে এটা মুখের জন্য এই ব্যায়ামটা দিয়েছে। ও শুধু মা বাবাটাই বলতে পারে, এই জন্য ওকে এই ব্যায়ামটা করতে বলেছে, যাতে ও কথাগুলো পরিষ্কার হয়। তো ওই জন্য আমি ব্যায়ামটা করিয়ে নিয়েছি। তো এবারে ওকে ব্যায়াম ট্যায়াম করিয়ে ওর জন্য খাবার রেডি করব। তো রাত্রে দুধ রুটিটাই খাই, প্রত্যেক দিনই দুধ রুটি। একটা রুটি, ওকে তো দুটো রুটি দেওয়া যাবে না, আগে দুটো করেই দিতাম। তো এখন একটা রুটি, কারণ ওর মানে ওয়েট বাড়ানো যাবে না। তো ওরও খাওয়া হয়ে গেছে, বাবুরও খাওয়া হয়ে গেছে। এই যে ওদের দুজনকে বললাম তোরা একটু খেল, আর আমি এদিকে সব গুছিয়ে টুছিয়ে নিলাম, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে সব কিচেন ক্যাবিনেটগুলো লাগিয়ে, তো এইগুলো সব মোছামুছি করে নিয়েছি, আর বাবুর স্কুল ড্রেসটা বাইর করে শুতে যাবো। তো গুড নাইট।